হ্যালো বন্ধুরা, আজকের চলে এসেছি পাতলা ঝোলের রেসিপি নিয়ে। তো এই পাতলা ঝোল কিভাবে বানিয়েছি আজকে দেখাবো। ঝিঙেগুলো আমি অল্প অল্প খোসা রেখে পটলের মতন কেটে নিয়েছি। আর এখানে সজনে ডাঁটা কেটেছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর মাছগুলো আমার 4 ঘন্টা আগে ভাজা ছিল, রান্নার সময় আমি একটু গরম করে নিলাম। এদিকে ফ্রাই প্যানে আমি অল্প তেল দিয়েছি 5 ফোড়ন, দিয়ে দেবো এতে 2টো তেজপাতা। তো বন্ধুরা, 5 ফোড়নটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, কারণ 5 ফোড়ন এমনি কিনে আনলে বেশিরভাগ দেখা যায় মেথি আর মৌরিটা বেশি থাকে। তো সেই জন্য আমি 5 রকমের এনে গোটা মশলা কিনে এনে বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কচুরি মেথি সামান্য একটু দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো ঝিঙেগুলো। দিয়ে বেশ খানিকক্ষণ একটু আঁচটা একদম কমিয়ে দেবো না, মাঝামাঝিতে রেখে এটা আমি একটু কষিয়ে নেব। তো দিয়ে দেবো এবার একটু হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা নেড়ে এটা মাখিয়ে নিতে হবে হলুদ আর নুনটা দিয়ে। আমি আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। আর এখানে কষানো হয়ে গেলে আমি আবার এখানে সজনে ডাঁটাগুলো অ্যাড করে আবার এখানে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে আমার প্রায় কষানোটা হয়ে এসেছে বন্ধুরা। আর এতে তো তেল কম, সেই জন্য আঁচ বাড়িয়ে কষলে হবে না। আর এরপরে আমি জল দিয়ে দেবো। তো জল একটা বেশিই দেবো, খুব পাতলা ঝোল হবে। আর এটা খেতে না ভীষণ সুন্দর হয়েছিল। 5 ফোড়নের যে হালকা একটা ফ্লেভার গন্ধ, দারুণ লাগছিল। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো জিরে গুঁড়ো ফুটে যাওয়ার পরে। দিয়ে আমি এরপরে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এখানে ভালো করে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা যদি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখানে আমার ঝোলটা হয়ে এসেছে, প্রায় হয়ে গিয়েছে। তো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা,